ত্রিপুরা বক্সনগরে অগ্নি নির্বাপক কেন্দ্রের শিলান্যাস হল বিধায়ক তোফাজ্জল হোসেনের হাত ধরে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অগ্নি নির্বাপক কেন্দ্রের শিলান্যাস হল ত্রিপুরার সিপাহীজলা জেলা বক্সনগরে। প্রায় 1,65,00,000 টাকা ব্যয়ে বক্সনগরে এই অগ্নি নির্বাপক কেন্দ্রটি গড়ে উঠতে যাচ্ছে। ভূমি পূজনের মাধ্যমে বিধায়ক তোফাজ্জল হোসেনের হাত ধরে এই অগ্নি নির্বাপক কেন্দ্রের শিলান্যাস করা হয়। দীর্ঘ বছর ধরে বক্সনগরের জনগণের দাবি ছিল বক্সনগরে একটি অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন করার জন্য, কিন্তু ত্রিপুরায় দীর্ঘ 25 বছরের বামফ্রন্ট সরকারের শাসনকালে তা সম্ভব হয়নি। যদিও তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে এলাকার তৎকালীন বিধায়ক তথা মন্ত্রী শাহিদ চৌধুরীর সময়কালে এই অগ্নি নির্বাপক কেন্দ্র গড়ে তোলার জন্য বক্সনগরে একটি নির্দিষ্ট জায়গা বাউন্ডারি করে চিহ্নিত করে গিয়েছিলেন, কিন্তু সেই জায়গাতে অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ফলে বক্সনগরের সকল জনগণের চাহিদা পূরণে ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকার ব্যর্থ হয়েছে বলা যায়। কিন্তু ত্রিপুরার বর্তমান শাসক দল বিজেপি বিধায়কের অনেক চেষ্টার ফলে বক্সনগরের সকল জনগণের বহু আকাঙ্ক্ষিত এই অগ্নি নির্বাপক কেন্দ্র গড়ে তোলা সম্ভব হচ্ছে। বহু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তা সম্ভব হচ্ছে। সম্প্রতি দেখা গিয়েছে বক্সনগরে কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটলে নিকটবর্তী 20 থেকে 25 কিলোমিটার দূরত্ব থেকে, অর্থাৎ বিশালগড় বা সোনামুড়া থানা রেটেক বিশালগড় বা সোনামুড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসতে দুর্ঘটনাস্থল পুড়ে ভস্মীভূত হয়ে যেত। সম্প্রতি কিছুদিন পূর্বেও এমন একটি অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছিল বক্সনগরের আশাবাড়ি পঞ্চায়েত এলাকায়। সে সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের গাড়ি আসতে বিলম্ব করায় ঘটনাস্থল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অবশেষে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি আটকে রাখে, যদিও পরবর্তীতে স্থানীয় কলমচৌড়া থানার পুলিশের চেষ্টায় তা সমাধান হয়। ফলে জনগণের এমন একান্ত প্রয়োজনীয়তার কথা চিন্তা করে এলাকার বিধায়কের তৎপরতায় এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে অগ্নি নির্বাপক কেন্দ্রের শিলান্যাস সবাই খুশি বক্সনগরের সব অংশের মানুষজন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সেই 11 সালের আগে, সেই 11 সাল থেকে লিস্ট করে আসছে 18 সালে এসে তাদের সরকার নেই। তো আমরা কি করলাম? আমার নরেন্দ্র মোদীর সরকার কি করলো? আমাদের যখন ত্রিপুরার যে বিজেপি সরকার আসলো তখন ওই যে সিপিএম এর লিস্ট করে গেছে। কার লিস্ট করেছে? যারা গরিব মানুষ তাদের লিস্ট করেছে। যাদের ঘর দিয়ে, যাদের ঘরের চাল দিয়ে জল পড়ছে তাদের লিস্ট করা হয়েছিল গড়প্রাপক। আমরা বিজেপি সরকার কিসের হিন্দু, কিসের মুসলমান, কিসের কংগ্রেস, কিসের সিপিএম, সেটা বিজেপি কোনোদিনও চিন্তা করে না। যার জন্য সবচেয়ে আগে আমরা যে কাজটা করেছি, এই ত্রিপুরা রাজ্যে 25 বছরে যাদের লিস্ট বানিয়ে গেছে, যাদের লিস্ট বানিয়ে গিয়েছিল সিপিএম, শুধু মিছিলে হাঁটিয়েছে, সর্বপ্রথম আমরা তাদেরকে ঘরটা দিয়েছিলাম। তাদেরকে আমরা ঘর দিয়ে গিয়েছিলাম, কারণ আমরা ভেবে নিয়েছিলাম যে সিপিএম যে লিস্টটা করেছে তারা করি।